সকালবেলা আজ হয়েছে এক কাণ্ড। ছাদে মায়ের কিছু জামা কাপড় মেলা ছিল, সেখান থেকে উড়ে গিয়ে মানে এত হাওয়াতে উড়ে গিয়ে পড়েছে একদম কারেন্টের তারে। এই এক কাণ্ড ঘটেছে। এই পার্থ তো এখন জীবন শেষ, কি আর বলবো। যাই হোক, তারপরে আজকে রান্না বান্না কি করেছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে করেছিলাম ডাল, এই যে দুটো বাটিতেই কিন্তু ডাল রয়েছে, তার সাথে আজকে আছে উচ্ছে ভাজা। আজকে না খুব তাড়াতাড়ি রান্না বান্না সারা হয়েছে, কেন কিসের জন্য বলছি তোমাদেরকে। এইখানে হচ্ছে গিয়ে লাউয়ের ঘন্ট মায়ের জন্য আর কি, মা কালকের ছিল, আর এখানে শুক্তো মতো একটু করেছিল, মা খাবে সেই জন্য করেছে। আর এইদিকে আমের চাটনি আছে। আর তার আগে বলি, ওইদিকে মাছ হচ্ছে, আর তার সাথে হচ্ছে বাটা। কি বাটা করবো বলতো বন্ধুরা, এগুলো দেখে বুঝে গেছো নিশ্চয়ই অনেকে। এই দেখো, কাঁচকলার চোখলা আর হচ্ছে গিয়ে পটলের চোখলা মানে খোসা, ওগুলো বাটবো। আর এই যে দেখো, বাটার জন্য এগুলো সব ইয়ে করে রেখেছি, এবার এগুলো বেটে নিলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে আজকে রান্না করব আর মাছ, আর তার সাথে এখানে বাটা মাছ ভাজছি আমার কর্তা মশাইয়ের জন্য, কেননা ও আর মাছ খায় না, যে কারণে ওর জন্য বাটা মাছ ভেজে দিচ্ছিলাম। তো চলো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না বান্না সেরে যাব মাকে নিয়ে ডক্টর দেখাতে। মায়ের ডক্টর চেক আপ আছে আজকে ব্যারাকপুরে, তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছে। আর যা বীভৎস গরম পড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি আর বলি। রান্না করতে গিয়ে মানে হাল খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করবো, এতটা কষ্ট হচ্ছে। আমি তো পুরো মানে রান্নাঘরে ঢুকতে না ঢুকতে স্নান করে যাচ্ছি ঘেমে নিয়ে একাকার। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কথা বলতে বলতে কিন্তু আমার বাটাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই বাটা খেতে আমার যে কী ভালো লাগে, যে কোনো বাটা, চিংড়ি মাছের মাথা বলো, তারপরে পটলের খোসা বলো, কাঁচকলার খোসা বলো, মানে যে কোনো বাটা আমার এত টেস্টি লাগে কি বলবো। এদিকে মাছটাও করে ফেলেছি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরেছি, যে কারণে কোনো আর ভিডিও শ্যুট করতে পারিনি। একদম মানে রান্না করার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরোটা তো তোমাদের দেখালাম কী কী রান্না হয়েছে এর আগে। চলো এবার হচ্ছে গিয়ে শুধু এইগুলো পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে। ও হো, এই বাটাটা দেখলে মনে হচ্ছে যেন এক থালা গরম ভাত এখনই খাওয়া হয়ে যাবে। যাই হোক, তারপরে কিন্তু সব কাজকর্ম সেরে মা আর আমি বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, আবির মাখিয়েছে কে? হ্যাঁ, আবির আজকে মায়ের ডক্টর দেখাবো, মানে হার্টের ডক্টর প্রিয়ম মুখার্জির কাছে ব্যারাকপুরে। তো এই মানে রোদের মধ্যে না যেতে এত কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের। আর এটা না টাইম না, ডক্টরের টাইম হচ্ছে গিয়ে এসের সময় মানে রাত্রিবেলা টাইম দেয় 8টা 9টার দিকে। কিন্তু যেহেতু ডক্টরের আর কি কনফারেন্স মিটিং আছে, যে কারণে আজকে 11টার সময় টাইম দিয়েছে। আর আজকে মানে 11টার সময়, এই সময় তো বেরোই না আমরা, আর বেরিয়েছি এতটা রোদ আর কি বলবো, মানে পুরো গা হাত পা পুড়ে যাচ্ছে। তারপর অটোতে উঠে গেছি মা আর আমি, উঠে তারপরে এবার নামবো। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আমি আর মা এসেছিলাম, তারপরে পুচকাকে ফোন করেছিলাম আসার জন্য একটু, কারণ ও ছিল ডিউটিতে, তারপরে এসেছিলো যেহেতু ডক্টরের সঙ্গে ও ভালো মতো কথা বলতে পারবে সেই কারণে। তো মা আর ও ঢুকে গেল, 7 নম্বরে নাম ছিল, অনেকজনই ছিল। তো আমি এসে ভিডিও করিনি কোনো, আর যখন মারা ঢুকলো তখন একবার ভিডিও করেছিলাম। তারপর আর কি আমি আর মা চলে এসেছি, মানে ডক্টর দেখানো হয়ে গেছে, তারপর চলে এসেছিলাম ব্যারাকপুর স্টেশনেই। এখানে যে বজরংবালির মন্দির আছে, এখানে অনেক মানে সবাই পুজো টুজো দিচ্ছিলো, তো এখানে একটুখানি ঠাকুর দর্শন করে এখন যাব বাড়িতে। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা ভিডিওতে লাইক দাওনি, প্লিজ কিন্তু ভিডিওতে দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।
তারপর কিছু জিনিস মা কিনবে বললো, টুকটাক দু একটা জিনিস কেনার ছিল, যেহেতু মা সেরকম বেরোয় না না, আর যখন বেরোয় তখন খালি ঘুরতে ইচ্ছা করে। যাই হোক, তো তারপরে এই যেখানে মা টিপের পাতা দেখছিল, আরও দু একটা জিনিস আমাকেও কিনে দিয়েছে, ক্লিপ কিনে দিয়েছিল। যাই হোক, তো চলো তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম। আসার সময় আবার আমার বর দেখেছে এখানে আম বিক্রি হচ্ছে, আর ও মানে মানে যেখানে আম, লিচু এই সমস্ত সিজনের ফল মানে যেখানেই দেখবে তখনই কিনতে ইচ্ছা করে ওর। যাই হোক, তারপরে মা আর ও হচ্ছে কি এখান থেকে আম নিচ্ছিলো। এখানে আছে হিমসাগর আম আর ওইদিকে আছে ল্যাংড়া আম, তো দুটোই নেওয়া হয়েছে। এই রোদের মধ্যে না আর ইচ্ছা করছিল না আমার, তো মানে পুরো এত গরম লাগছে। আমি বলছি চলো বাড়ি তাড়াতাড়ি। তারপরে আমাকে আর মাকে ওই দিয়ে গেছিলো বাড়িতে, দিয়ে তারপরে আবার চলে গেছে ডিউটিতে। আর কিভাবে আমরা এসেছি কি বলবো বলো তোমরা। দেখো আমি পুরো মানে মায়ের মানে আঁচলটা দিয়ে পুরো ঢেকে, আমাকে আর দেখা যাচ্ছে না বললেই পারো। মায়ের তো তাও মুখটা দেখা যাচ্ছে, আর আমি পুরো একদম ভিতরে রয়েছি। এত রোদ লাগছে, গা হাত পা পুড়ে যাচ্ছে, মানে কি বলবো তোমাদের। আর তোমরা সবাই জানো মানে এত গরম পড়েছে এখন, বাইরে না বেরোনোটাই শ্রেয়, কিন্তু দরকার থাকলে তো বেরোতে হবেই, তাই না? আমি তাই ভাবছিলাম যে আমার বরের কথা, আমি তাই বলছি যে ও সারাদিন এই যে রোদের মধ্যে কাজ টাজ করে, তো এই নিয়ে আমরা কথা বলতে বলতে আসছিলাম। যাই হোক, তারপরে চলে আসলাম বাড়িতে এসে মানে একটুখানি রেস্ট করে আগে স্নান করে নিয়েছি, মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের। তো স্নান করে নিয়েছি, এবার হচ্ছে ও তো বেরিয়ে গেছে, মানে আমাদের দিয়ে পৌঁছে দিয়ে ও চলে গেছিলো। তারপরে আমার স্নান করে প্রতিদিনের যে কাজ, আমার বড় মার ছবি আছে, বড় মারকে প্রণাম করা, তারপরে মানে আমার দীক্ষা মন্ত্র জপ করা। তারপর দীক্ষা মন্ত্র নেওয়া হয়ে গেলে আমি একটা ঠাকুরের নাম লিখি, আমাকে একজন বলেছিল, তো সেই ঠাকুরের নামটা লিখবো। এবার পড়বো হনুমান চালিসা, যেটা হচ্ছে গিয়ে আমার বর্মশাইও পড়ে গেছে। ও স্নান টান সেরে যখন গেছিলো ডিউটি যাওয়ার আগে ও পড়েছে, তো আমার তো তখন টাইম হয়নি, আর ওই জন্য আর কি এখন এসে স্নান টান করে এখন হনুমান চালিসা পড়বো, তো তারপরে রেস্ট করব। তো চলো তোমাদের দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদেরও অনেকটা ভালো লাগবে। আর তোমাদেরকে অবশ্যই বলছি যারা যারা কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজটাকে নতুন দেখছো, তো তারা অবশ্যই ফেসবুক পেজটাতেও কিন্তু ফলো করে দিও। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকো। গাইজ এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর মুখে আমার লিপস্টিক দেখে কি ভাবছো তোমরা? সেই সকালের লিপস্টিক না, না একদমই না। আর হচ্ছে গিয়ে একটুখানি গেছিলাম বড় ঠাকুরের মন্দিরে, তারপরে এই যে দেখো কড়াই বসিয়েছি, আর এখানে ফ্যান চালিয়ে বসে রয়েছি, কড়াইটা গরম হচ্ছে, আর আমি এদিকে মানে মাত্র এসেছি তাতেই ঘেমে নিয়ে স্নান। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো বড় ঠাকুরের মন্দির থেকে এসে আমি একটুখানি বেগুনি ভাজবো। বেগুনগুলো কেটে রেখেছিলাম দুপুরে ভাজবো করে, তারপর ওখান থেকে এসে আর মা বললো করতে হবে না এই গরমের মধ্যে, আর ইচ্ছাও করছিল না, তো যে কারণে রেখে দিয়েছিলাম। মা বলছিল ফ্রিজে রেখে
কালকে করিস। তো আমি বলছি না, কালকে করে লাভ নেই, সন্ধ্যাবেলা করবো। তারপর আমি বাড়ি এসে আর কি মানে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তোমাদের তো বললাম। তো এসে এই যে এখানে হচ্ছে বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম, একটু মুড়ি দিয়ে খাবো, খুব খিদে পেয়ে গেছিলো যে কারণে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আজকে আর বেশি ব্লগটা বাড়ালাম না, অনেকটা বড়ই হয়ে গেছে ভিডিওটা। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি তো এখন ফেসবুকেও ব্লগগুলো শেয়ার করছি। ফেসবুক ফ্রেন্ডরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর দেখো এই বেগুনি ভাজতে গিয়ে আমার চোখ মানে হাল একদম খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে এখনই যাবো। যাই হোক, তো চলো দেখতে থাকো। আর এই যে এখন সবাই মিলে মুড়ি খাবো আর বেগুনি খাবো। আর আমার বড়মশাই নেই বাড়িতে, ও ফোন করেছিল একটু দরকারে, তারপর আমি বললাম আমি বেগুনি ভাজছি, যে ঠিক আছে তোমরা খাও। যাই হোক, তো তারপরে এই যে মুড়ি ঠুড়ি নিয়ে সবাই, শুধু মুড়ি নিয়েছি আজকে, আর মুড়ি মাখিনি, তো শুধুই বেগুনি দিয়ে খাচ্ছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে বলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে।